যারা সৌদি আরবের চায়না স্টেট কনস্ট্রাকশন কোম্পানির ফ্লাইটের জন্য ওয়েট করতেছিলেন, আপনাদের জন্য গুড নিউজ। টিকিট আমার পিছনে চাইনিজ ল্যাঙ্গুয়েজে দেখেন। পাশাপাশি বর্তমানে কোন কোন দেশ নিয়ে কাজ করতেছি, কি ভিসা আছে, সর্বশেষ আপডেট দেওয়ার ট্রাই করবো একটা ভিডিওর মধ্যেই। হোপফুলি ভিডিওটা শেষ অবধি দেখবেন, যাদের পাসপোর্ট পেন্ডিং পড়ে আছে বা নতুন রাখতে যাচ্ছেন প্রত্যেকেরই উপকার আসবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাকিব খান ফ্রম টিগল। ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন, আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। আমার পিছনে টিকিটটা আই গেস দেখা যাচ্ছে, এটা হচ্ছে আপনার টিকিট কপি। আমাদের দুইজন ভাই আছেন যাদের ফ্লাইট পেন্ডিং ছিল, উজ্জ্বল আহমেদ ভাই অ্যান্ড হচ্ছে পাভেল আহমেদ। পাভেল আহমেদ ভাই হচ্ছে অনেকবার ট্রাই করলাম, কেন ফোন রিপ্লেস করতে পারিনি। ভাই প্লিজ আপনি যদি ভিডিওটা দেখে থাকেন, আপনার ফ্লাইট রিপোর্টিং ডেটটা আমি বলতেছি, আমার সাথে একটু ইমিডিয়েট কন্ট্যাক্ট করেন। অবশ্য পাভেল ভাই অনেকদিন ওয়েট করতেছিল যে ভাই ফ্লাইট হচ্ছে না, অলমোস্ট 1 মান্থ। আমাদের এই ফ্লাইটগুলো হইতে অনেক সময় লেগে গেছে সত্যি কথা বলতে। চায়না স্টেটের প্রথম গ্রুপ চলে গেল, দেন এই দুইটা গ্রুপ কেন যেন আটকে গেছে। পাভেল ভাই আপনার রিপোর্ট হচ্ছে 27শে ফেব্রুয়ারি। আরেকবার বলি, পাভেল আহমেদ 27শে ফেব্রুয়ারি রিপোর্টিং, আর আমাদের হচ্ছে উজ্জ্বল হোসেন ভাই রিপোর্ট হচ্ছে 25শে ফেব্রুয়ারি আপনাদের ফ্লাইট। পাশাপাশি অনেকের এখানে নাম দেখতে পাচ্ছি, যদি এনাদেরকে আমি চিনি না। মানে গ্রুপ টিকিট তো এজেন্সি আসলে যেটা করে, সেন্ট্রালি সব এজেন্টকে হচ্ছে টিকিটটা দিয়ে দেয়। এটা হলো ফ্লাইট আপডেট। সো চায়না স্টেটে মোটামুটি ফ্লাইট ক্লিয়ার হয়ে যাবে। এই দুইটা ফ্লাইট গেলে আমাদের পেন্ডিং যা ফ্লাইট ছিল, চায়না স্টেট, তারপর হচ্ছে আলবাওয়ানি, মোটামুটি সব ফ্লাইট ডান। পেন্ডিং এই মুহূর্তে কোনো ফ্লাইট পেন্ডিং নাই। সাপুরজি পালনের যে একটা গ্রুপ ফ্লাইট আছে, এটার টিকিট ধরা আছে, নেক্সট মান্থের 10-11 তারিখ ফ্লাইট চলে যাবে। যাদের ম্যান পাওয়ার ডিওসে হয়ে যাবে। দুবাইয়ে যাদের ম্যান পাওয়ার পেন্ডিং ছিল, আপনারা রিল্যাক্স থাকেন, ম্যান পাওয়ার হয়ে যাবে। অলরেডি অ্যাপ্লিকেশন করা হয়ে গেছে আজকে, ইউ উইল গেট ইউর ম্যান পাওয়ার। পাশাপাশি বর্তমানে কোন কোন দেশ নিয়ে কাজ করছে এটা একটু ক্লিয়ার করে দিচ্ছি। দেখেন, আমি সৌদি আরব, দুবাই, এই দুটো দেশ নিয়ে কাজ করতেছি বর্তমানে। মালদ্বীপসের কিছু পাসপোর্ট সাবমিট করছি, এটা হয়তো পাওয়া যেতে পারে। আর দুবাইয়ের যেগুলো সাবমিট করছি ইনশাল্লাহ ভিসা পাবেন, বিকজ আমরা কিন্তু অলরেডি এই গ্রুপের ভিসাটা পেয়েও গেছি। একটা গ্রুপ ট্রান্সগার্ডের আমরা ভিসা পেয়েছি, সময় লেগেছে। সৌদি আরবের ক্ষেত্রে ক্লিনারের ভিসা আছে, সেটা হচ্ছে হসপিটাল ক্লিনার। ক্লিনারের বেতন কম হয় ভাই, 800 রিয়াল বেতন বা 700 রিয়াল বেতন, এর বাইরে তেমন কোনো ইনকাম নাই। এইটা জেনে বুঝে গেলে আলহামদুলিল্লাহ ক্লিনারের ভিসা আছে নোম্যাক কোম্পানির। কনস্ট্রাকশনের মধ্যে সাপোর্টি পালনের ইন্টারভিউ চলতেছে। এলএনটির জন্য আমরা পাসপোর্ট নিচ্ছি, আপনার নেজমার জন্য পাসপোর্ট নেওয়া হচ্ছে, পাশাপাশি নেজমার হেল্পারের জন্য নিচ্ছি। আদার্স আরেকটা কোম্পানি যেটা আমি অলরেডি আপলোড করে দিছি। এর বাইরে যদি বলেন ইউরোপ, আমেরিকা, ট্যুরিস্ট ভিসা, ভিজিট ভিসা, এগুলো নিয়ে আমরা কখনো কাজ করি না, বা আমি কখনো করি নাই, ভবিষ্যতে করবো না। এই কাজগুলো আমার কাছে নেই এবং না হওয়ার সম্ভাবনাই হচ্ছে অনেক বেশি, বিকজ এই হয়রানি বা বিভিন্ন ঝামেলা এগুলো করে লাভ নেই। মালয়েশিয়ার জন্য নতুন করে কোনো পাসপোর্ট আমরা জমা নিচ্ছি না, বিকজ মালয়েশিয়ার মার্কেটটা অনেক সেন্সিটিভ এবং আপনারা সবাই এটা নিয়ে জানেন। যদি কখনো আমার কাছে কোনো কনফার্ম সোর্স থাকে যে হ্যাঁ এখন ভিসা হবে বা পাসপোর্ট জমা নিয়ে আমি আসলে আপনাকে ওটা কাজে লাগাইতে পারবো, তো আমি ভিডিও আপলোড করে জানাবো। রাইট নাও মালয়েশিয়ার জন্য নতুন করে কোনো পাসপোর্ট সাবমিশন নিচ্ছি না, এটার জন্য কেউ আইসেন না। এখন অনেকেই বলতেছেন যে ভাই সবগুলো সেক্টর হয়তো খুলতে পারবে, আমিও শুনতেছি আপনাদের মতোই। টিল নাও অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট পাইনি সত্যি কথা বলতে। যখন অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট পাবো, সেটা বাংলাদেশ হাই কমিশন থেকে হোক বা মালয়েশিয়ান ইমিগ্রেশন থেকে হোক, দেন আমরা বলতে পারবো। যেহেতু অফিসিয়ালি কোনো ডিক্লারেশন পাই নেই, টিল নাও এটা আসলে বলা সম্ভব না। দুবাইয়ের আপনারা হেল্পারে যেতে পারবেন, জিনকো কোম্পানির 900 রিয়াল বেতন। এছাড়া দুবাইয়ের তেমন কোনো কাজ এই মুহূর্তে নাই। সৌদি আরবের আছে আলহামদুলিল্লাহ, ক্লিনার, কফি শপ, হোটেল, এগুলোও যেতে পারবেন। তবে কফি শপ বা হোটেলের ক্ষেত্রে জেনে যাবেন, ডিউটি 12 ঘন্টা, অ্যাটলিস্ট 12 ঘন্টার ডিউটি বা 10 থেকে 12 ঘন্টার ডিউটি, সাপ্তাহিক কোনো ছুটি নাই। এই শর্ত জেনে আপনি যদি যেতে চান, সেক্ষেত্রে কফি শপ বা হোটেল রেস্টুরেন্টের ভিসা আছে। বাট আপনি পড়াশোনা জানেন না বা ওই রকম হার্ডওয়ার্ক করতে চান না, বাট কফি শপ ভিসা করতেছেন, 8 ঘন্টা ডিউটি, 1400-1500 রিয়াল স্যালারি, এইটা আসলে এক্সিস্ট করে না, এইটা টাফ। কনস্ট্রাকশনের ক্ষেত্রে আপনি যদি কোনো কাজ জানেন, ম্যাশন, স্টিল ফিচার, শাটারিং, কার্পেন্টার, সেই কাজের দক্ষতা লাগবে। এখন অনেকেই মুখে মুখে এসে বলে ভাই আমি এই কাজটা জানি, কিন্তু যদি বলি যে ভাইয়া প্রুফটা দেন, তখন দেখা যাচ্ছে প্রুফ দিতে পারে না। তো একজন টেকনিক্যাল পারসন লাইক ম্যাশন, স্টিল ফিক্সার বা শাটারিং, কার্পেন্টার, আপনার যদি কাজ জানা না থাকে, ওই কাজটা আসলে আপনাকে দিলে আপনি করতে পারবেন না। তখন হবে কি, আপনি ফেরত আসবেন। ফেরত আসলে আলটিমেটলি গালি খাবে এজেন্সি যে এরা বাটপার, ভুলভাল লোক পাঠিয়ে দিচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি খোঁজ না দেখা যায় ওই লোক কাজই জানে না। আর ডেলিগেট করতে কি ইন্টারভিউ ছাড়া আসলে আমি ব্যক্তিগতভাবে কোনো লোককে পাঠাইতে পারি না ভাই, এটা সবাই একটু মাথায় রাখবেন। কনস্ট্রাকশন লেবারের জন্য আপনি গেলেও ডেলিগেট করতে কি ইন্টারভিউটা লাগবে, সেই ক্ষেত্রে হবে কি, আপনাকে পাঠায় আমি একটু শান্তিমতো থাকতে পারবো যে হ্যাঁ এই লোকটা গিয়ে ডিরেক্ট কাজ পাবে, কোম্পানি পাবে, বুঝে পাবে। নাহলে কী হবে দেখেন, আপনি যাওয়ার পরে আপনার ফ্যামিলিও পেরেশানিতে থাকবে, আমিও পেরেশানিতে পড়বো। আর আপনি তো যেই দুর্বিষহ যন্ত্রণা সহ্য করবেন, এইটার ভাই কোনো ইয়ে নাই, কী বলে ওটাকে, মানে সলিউশন নাই। আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাই, সাপুরজি পালন দিতে গত গ্রুপে যে লোক পাঠাইছিলাম, ওই গ্রুপের সাদুল্লাহ ভাই খুব ইয়া লোক, ভালো লোক। উনি আজকে আসেন, নদীন আগে ভিডিও পাঠাইছিল কোম্পানি যাওয়ার পরে কী অবস্থা হয়েছে, একটা ভিডিও আমি একটু দেখাচ্ছি দেখেন।
তো উনি কিন্তু সব কিছু পেয়েই আমাকে রিভিউটা দিয়েছে, মাশাআল্লাহ ভালো আছে সত্যি কথা বলতে। তো লোকজন পাঠানোর পরে ফিডব্যাকটা খুব ইম্পর্ট্যান্ট। লাইক আমি ধরেন 20 জন লোক পাঠাইলাম, ওইখান থেকে 19 জন সাপ্লাইতে পড়ে গেল। তো ভাই এই জিনিসটা অনেক অনেক মানসিক, মানে এত বেশি পেইন হবে যে আমি আমার স্টাডিতে ফোকাস করতে, আমার টেবিলে কিন্তু মানে এই যে একদম আমি শীট নিয়ে বসে আছি, দেখেন আমার এই কন্টেন্ট শেষ করে আমার পড়তে বসতে হবে,